আজকের ভিডিওটা আমার ছোট্ট বাগান দিয়ে স্টার্ট করলাম। ব্যালকনিতে যতটুকু জায়গা পেয়েছি ততটুকুতে একটা বাগান তৈরি করার চেষ্টা করেছি। তো ওখানে দেখলেই গোলাপ ফুলটা ফোটার চেষ্টা করছে অল্প অল্প করে। আর এখানে এই যে পাতাবাহার গাছটা আমার ভীষণ ফেভারিট। আর এখানে একটা জবা ফুলের গাছও নিয়ে এসছে, আর প্রচুর লঙ্কা হয়েছে গাছে, জানো তো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার রিশুর সারাদিন কি খাওয়া দাওয়া করছে। তো বিভিন্ন দিন ওকে বিভিন্ন রকম খাবার দিই। আর দেখলেই তো আমি রাত্রিবেলা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটস, আর তার সঙ্গে হচ্ছে তোমার খেজুর। তো এগুলোকে সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওই জলটা দিয়েই আমি এগুলোকে পেস্ট করে নেব। তো বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, ওয়ালনাটের আর আমন্ডেরও ওইগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি ওটাকে পেস্ট করে দিয়েছিলাম। যদিও ওকে অতটা আমন্ড দিইনি, আমন্ড আমার জন্যও ছিল, আর ওর জন্য যেগুলো ছিল সেগুলোকে আমি আলাদা করে ছাড়িয়ে নিয়েছিলাম। আর ওটসটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি পরিষ্কার করে আবার ওটাকে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আর এখানে যে পেস্টটা করলাম ড্রাই ফ্রুটসের, ওর মধ্যে দিয়ে দিলাম ওটসটা সিদ্ধটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটা রিশুকে খাইয়ে দেবো ব্রেকফাস্টে। তো আজকে রিশুর ব্রেকফাস্ট ছিল এটাই। তো তোমরা চাইলে তোমাদের বেবিকেও এই হেলদি ব্রেকফাস্টটা খাওয়াতে পারো, ভীষণ ভালো। আর রিশু এটা খুব ভালোভাবে খেয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো এটা খুব সুন্দর কনসিস্টেন্সি এসছে। তো দুপুরের খাবারে চলে এলাম। দুপুরবেলা রিশা আজকে খেয়েছিল হচ্ছে এই ভাত, আমি যেটা আমাদের জন্য রান্না করেছিলাম সেই ভাতটাই, সিদ্ধ ভাতটা মানে হয়ে যাওয়ার পরে আমি ওর জন্য একটু নিয়ে নিয়েছিলাম। আর নিয়েছিলাম ওই ডাল, মুসুর ডাল নিয়েছিলাম। আর সবজি দেখলেই বিভিন্ন দিন বিভিন্ন রকম সবজি দিই, যেটাই অ্যাভেলেবেল থাকে ঘরে সেটাই আমি ওকে দিয়ে থাকি। আর আমার রিশার এরকম কোনো নেই যে ও কোনো সবজি খেতে ভালোবাসে না। হ্যাঁ, ব্রোকলিটা ইদানিং অনেকবার দেওয়া হয়ে গেছিলো, মাঝে মাঝে ব্রোকলিটা একটু রিজেক্ট করে, বাট ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য সবজির সাথে দিলে ও তখন বেশ ভালোই খায়। তো দেখলেই এখানে গাজর আর বিনস দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিলাম কুমড়ো, দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে আমি ডাল আর ভাতটা দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে ওটা তো বাটার দিয়েছি, আর আলাদা করে তেল দেওয়ার দরকার নেই। ওটাকে নেড়ে ছেড়েই ভালো করে প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নেব। তো এইভাবে তোমরা বাচ্চাদেরকে বিভিন্ন দিন বিভিন্ন রকম সবজি দিয়ে ইন্ট্রোডিউস করিয়ে খাওয়াতে পারো। তো জানিও তোমরা কে কীরকম খাওয়াও। আমার রিশাকে তো আমি এইভাবেই খাইয়ে থাকি। আর হ্যাঁ, আমি এর মধ্যে সাদা জিরে অল্প একটু দিয়েছিলাম, আর সামান্য একটু নুনও দিই আমি রিশাকে। আর তেল তো দিই না, বাটার দিই। তেল যদি আমাদের খাবার থেকে খায় মাঝে সাঝে, আর অল্প একটু নুনও আমি মনে করি বাচ্চাদের খাবারে অল্প একবার অন্তত দেওয়া উচিত সারাদিনে, কারণ আয়োডিনের অভাবটা না হলে হয়ে যেতে পারে এই বয়সী বাচ্চাদের। তো আমার ডক্টর যেহেতু নুন দিতে বলেছে, বিভিন্ন ডক্টর বিভিন্ন রকম সাজেস্ট করে, তো তোমরা তোমাদের ডাক্তারের কথা শুনেই চলো। তো রিশার আমি খাবার টাবার বানাচ্ছিলাম, আর রিশাকে স্নান করিয়ে আমি রেডি করছিলাম দুপুরবেলা। তো এই টাইমটা রিশা খেলে, অনেক সময় ঘুমিয়েও পড়ে, এখন করে আবার বড় হয়ে যাচ্ছে বলে না খেলাও শুরু করে দিয়েছে। আর এই চামচটা ওর ভীষণ ফেভারিট। এই চাইনিজের একটা এর সাথে এসেছিলো, এগুলো বেশি কাগজ টাইপের মেটেরিয়াল, মানে ফাইবার টাইপের হবে, কাগজ না ফাইবার টাইপের। ওটা নিয়েও ভালোই খেলে, তো একটা এক্সট্রা চামচ ওকে দিয়ে রেখেছি, ও সারাক্ষণ ওটা নিয়ে খেলে। আবার একটু চেষ্টাও করে একা একা চামচটে করে খাওয়ার, যেরকমভাবে করে না, অ্যাক্টিং করে, ওই রকমভাবে ঢোকায় গালের মধ্যে খালি চামচটা নিয়ে। যাই হোক, যেভাবে মজা পায়, ও একা একা এঙ্গেজ থাকলেই হলো। আমাকে তো ঘরের কাজ করতে হবে। তো ওর খাবারটা আমি বসিয়ে রেখে দিয়েছি, ওর সঙ্গে এগুলো করছিলাম। তো দেখো খাবারটা রেডি হয়ে গেছে, আর আমি ওর জন্য কোনো দিনই ব্লেন্ডার বা মিক্সার বা ছাঁকনি কোনো কিছু ইউজ করি না। হয়তো বলতে পারো অনেকের বাচ্চা প্রথম থেকেই খায় না, আমি বলবো চেষ্টা তোমাকে করতে হবে, একদিনে কোনো বাচ্চাই খায় না। আমার বেবিও কিন্তু 1-2 চামচের বেশি প্রথম খেতো না। তো ওই 1-2 চামচ করে করেই আস্তে আস্তে ও এখন যতটা নিয়েছি এতটাই ও খেতে পারে। তো ওর জন্য আমি আমাদের ভাতের মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর এটা দেখলেই চামচ দিয়ে যতটুকু পেস্ট হয়েছে ওইটুকুই আমি করলাম, আর এই হাত দিয়ে আমি ভেঙে ভেঙে ওর মধ্যে দিয়ে চামচ করে ওকে খাইয়ে দেবো। তো রিশার ডিম হলে যে কোনো খাবারই খেয়ে নেয়, ও ডিমটা ভীষণ ভালোবাসে। তো ডিম দিয়ে ওকে যে কোনো তরকারি ভাত দিয়ে দিলেই ও খেয়ে নেবে। আর ওর জন্য কিন্তু আমি রোজ রোজ মানে একই খাবার বানাই না, আর আমাদের সঙ্গেই ও খায়। ওকে আলাদা করে আর খাবারটা আমি খুব একটা বানাই না। ইদানিং সবজি অনেক ধরনের হচ্ছে বলে ওকে আমি আলাদা করে বানিয়ে দিই কিছু কিছু সময়, কিন্তু ভাত বা ডাল এগুলো আমাদেরগুলোই খায়। আমরা খুব একটা ওরকম করে তখন রিচ করে বানাই না, ঝাল খুব একটা দিই না, অল্প ঝাল দিই একদম নামমাত্র। ও কিন্তু ওটাকে খেয়ে নেয় আর কি। অনেক বাচ্চা খেতে চায় না, কারণ ওকে অভ্যেস করাতে হয়েছে প্রথম থেকে ওটাই। তো তুমি দেখছো ও হাত দিতে যাচ্ছে তোমরা, তো ও কিন্তু খুব ভালোবাসে নিজের হাতে তুলে খেতে। আর দেখছো তো ও কেমন এনজয় করে ডিম সেদ্ধ দিয়ে খাচ্ছে। ও কিন্তু বেশ ভালোবাসে এরকমভাবে ডিম সেদ্ধ দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে। ডিম সেদ্ধ ওর ভীষণ ফেভারিট। আমার রিশু আবার লাউ খেতে খুব ভালোবাসে। এইগুলো ওর খুব পছন্দের খাবার। লাউ, তারপরে গাজর,
এগুলো খুব ভালোবাসে খেতে। কুমড়ো রিশু খুব ভালোবাসে খেতে। তো বিটটাও ভালোবাসে, অনেক সময় বিটও দিই, খায়। যেদিন যেরকম সবজি থাকে সেদিন সেরকমভাবে ওকে দিই। কোনো স্পেসিফিক সবজি ওকে আলাদা করে দেওয়া হয় না যে রোজ রোজ ওটাই দিতে হবে। তবে হ্যাঁ, ডালটা আমি মাঝে মাঝে দিই। আর দেখলে তো ও খাটে বসে খাচ্ছিল, কিন্তু ওকে ওখানে বেশিক্ষণ রাখা গেল না, আমাকে ঘুরিয়ে ফিরিয়ে সারাক্ষণ খাওয়াতে হয়। তো এখানে বারান্দায় চলে এসছে, বারান্দায় সারাক্ষণ কাক কাক করে ডাকতে হবে, তারপরে ও খাবে। মোটামুটি 1-1.5 ঘন্টা লেগেই যায় ধরে নাও দুপুরবেলার খাবার খাওয়াতে। তো তোমরা ভাবছো হয়তো যে আমার মেয়ে খুব লক্ষ্মী, খেয়ে নেয়। মোটেই নয়। হ্যাঁ, লক্ষ্মী তো অবশ্যই, কিন্তু আমাকে অনেক পেশেন্স দিয়ে এইগুলোকে মেনটেন করতে হয়। তো আমি বলবো বাচ্চাদেরকে এইভাবে পেশেন্স দিয়ে খাওয়াবেন, সময় নিয়ে। আমার হয়তো অনেক দিন নিজের খাওয়াই 5টা 5:30টার আগে হয় না, তো ওর জন্য আমি যে তাড়াহুড়ো করে ওকে খাওয়াবো না, বা ও ও খেতে চাইছে না বলে বিরক্ত হয়ে ছেড়ে দেবো, সেটাও নয়। আর ওকে রাগিয়ে খাওয়ানোটাও ঠিক নয়, তো ওই জন্য মেনটেন করে খাওয়াই। তো খাওয়া হয়ে গেলে এখানে দেখো ওর পাপা ওর জন্য সব ফাইবারের কার্ডস নিয়ে এসছে, ও খুব ভালোবাসে ওগুলো নিয়ে খেলতে। তো ওগুলো দিয়ে দিয়েছিলাম, ও শুয়ে শুয়ে খেলছিল। আবার কখনো উঠে বসে খেলে, ও ওর মতো থাকে। তারপর আমি খেতে বসে গেছিলাম আর কি। এইভাবেই ও সারা দিনটা কাটিয়েছে আজকে। তো তোমাদের যদি পুরো ব্লগটা ভালো লেগে থাকে, পুরোটা যদি দেখে থাকো, যদি কারোর ভালো লেগে থাকে আমাকে আর আমার রিশাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও ভিডিওটা। আর আমাদের সঙ্গে থেকো, অনেক রকমের এরকম রিসার্চ রিলেটেড, বাচ্চাদের হোক আর আমাদের মমদের হোক, খুব হেল্প হবে। আমি এরকম রিলেটেড অনেক ভিডিও বানিয়ে থাকি। তো আজকের মতো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।